কিন্তু পণ্য নয়, শিক্ষা একটা ইনভেস্টমেন্ট। আগামীকাল থেকে আমাদের লাগাতার ধর্মঘটে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। দেখেন, আমরা এই পেনশন স্কিম বাতিলের জন্য এই জন্য দাবি জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয় আদেশ যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, যে স্বায়ত্তশাসন দিয়ে গেছেন, যে আদেশ দিয়ে গেছেন, তার 38 ধারায় স্পষ্ট বলা আছে যে এই পেনশন এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যাবতীয় কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারণ করবে। এটা চাপিয়ে দেয়া আমাদের জন্য অনৈতিক এবং অনভিপ্রেত। এছাড়াও আপনি দেখেন, আমরা এখন যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছি, এই পেনশন স্কিম বাস্তবায়ন হলে আমরা সেই সুবিধাগুলো পাবো না। অর্থাৎ আমরা আনুতোষিক পাবো না, আমরা পিএফ পাবো না, আমরা ছুটির যে নগদায়ন সেটা পাবো না, আমরা বেনেভলেন্ট ফান্ড পাবো না। আমরা প্রাইভেট জবের মতো যেরকম আছে, চাকরি ছেড়ে চলে গেলে আমরা মাসিক একটা পেনশন পেতে থাকবো। এখন আমাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। তখন দেখা যাবে 10% অথবা 5,000 টাকার যেটা কম থাকে সেটা কাটবে। সেই টাকাটা কেটে আবার সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয়ে দিয়ে সরকারি অ্যাকাউন্টে জমা দেবে। এই বিষয়গুলো আসলে আমাদের কাছে ধূম্রজাল মনে হচ্ছে, এবং আমাদের যে স্বায়ত্তশাসন এবং সংবিধানের যে সমতায়ন প্রক্রিয়া আছে সেটার মধ্যেও আমাদের এটার সাথেও আমাদের কন্ট্রাডিক্ট করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি দেখেন, সংবিধানে বলছে সবার জন্য সমতায়ন সুযোগ, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এটা যদি বাস্তবায়ন হয় তাইলে আমাদের মধ্যে দুইটা শ্রেণী সৃষ্টি হবে। এই দুইটা শ্রেণীর মধ্যে আমাদের মধ্যে বিভেদ থাকবে, আমরা ঠিকমতো কাজ করতে পারবো না। এই জন্য এই বৈষম্যের প্রতিবাদে, এবং শিক্ষা কিন্তু পণ্য নয়, শিক্ষা একটা ইনভেস্টমেন্ট। তো সেই শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখতে হলে এখানে ইনভেস্ট করার কোনো বিকল্প নাই। আর সরকারের একটা পক্ষকে এটার বাইরে রেখে, অর্থাৎ বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন এবং আমলাতান্ত্রিক প্রশাসন, এই তিনটাকে বাইরে রেখে আমাদেরকে এটা চাপিয়ে দেয়া, এটা সংবিধানেরও মূলনীতির পরিপন্থী, এবং এটা সর্বজনীন। আমরা বলছি না এই কারণে এটা সর্বজনীন হতে পারে না। আমরা সর্বজনীনকে স্বাগত জানাবো, সেটা হলো যারা পেনশন পায় না তাদের জন্য আমরা স্বাগত জানিয়েছিলাম, কিন্তু সেখানে এই ধরনের একটা জিনিস চাপিয়ে দেয়া আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, এবং আমাদেরকে মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা পায়তারা চলছে। ধন্যবাদ আপনাকে। যে আমাদের সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন যদি বাতিল না করা হয়, আমাদের ধারাবাহিক আন্দোলন চলমান রয়েছে, এবং আজকে যদি আমরা বিকেল 5টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্য পরিষদ আমরা মিটিং করব, সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেব যে আগামীকাল থেকে আমাদের কর্মসূচি কী হবে। তবে সম্ভাব্য হলো আগামীকাল থেকে আমাদের লাগাতার ধর্মঘটে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।